আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করব দারুণ মজার একটা চাল কুমড়ার তরকারি। এটা অনেকটা বড়ি দিয়ে রান্না করা চাল কুমড়ার মতো, কিন্তু এটার বড়ি কিনতে হবে না। এটা আপনি নিজে ঘরেই বড়িটা বানিয়ে নিতে পারবেন রান্নার মধ্যেই। তৈরি করা খুব সোজা, কিন্তু খাইতে অসাধারণ। তো আসেন দেখি শুরু করা যাক। এইখানে আমি আধা কাপ অড়হর ডাইল নিছি, এটাকে বাইরে তুর ডাইলও বলে। এটাকে আমি ভালো মতো দুই একবার ধুয়ে তারপর হালকা গরম পানি দিয়ে 1 ঘন্টার মতো ভিজায় রাখবো। আপনারা চাইলে তুর ডাইলের বদলে এই ডাইলের বদলে অন্য যে কোনো ডাইলও ব্যবহার করতে পারেন আপনার পছন্দ মতো। তো ডাইলটাকে প্রায় ঘন্টা দেড়েকের মতো ভিজায় রাখছিলাম, পানিগুলা ফেলে ভালো মতো ধুয়ে নিছি। এখন এর সাথে আমি 2টা কাঁচা মরিচ দিব, দিয়ে এই ডাইলটাকে বেটে নিব। বাটার সময় কিন্তু আমি কোনো পানি ব্যবহার করব না, যাতে একটু শুকনা শুকনা টাইপের বাটা হয়। তো ডাইল আর কাঁচা মরিচগুলো আমি বেটে নিলাম। এর সাথে আমি দিচ্ছি 2 চা চামচ আদা রসুন বাটা। শুধু আদা বাটা দিলেও হয়, কিন্তু আমার আদা রসুন একসাথে বাটা, সেই জন্য দিচ্ছি। আর স্বাদ মতো লবণ দিয়ে এইটাকে আমি একটু ভালো মতো মিলাই নিব, কারণ এটাকে আমার পরে বড়ার মতো করে ভেজে নিতে হবে, মানে সিদ্ধ করে নিতে হবে। তো সেই জন্য একটু ভালো মতো যাতে মিলে থাকে আর কি। হইল, এখন আমি রান্নাটা শুরু করি। আমি এখানে 1 চা চামচ করে নিয়ে নিছি হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, প্রত্যেকটাই 1 চা চামচ করে। এর সাথে আমি একটু পানি মিশাই একটু গুলায় রাখবো, তাহলে এটা অনেকটা কিছুটা বাটা মশলার মতো হবে, মানে পানিতে ফুলে যাবে আর কি। টেস্টটা ভালো হয় এতে। এই আমি রান্না করতে করতে, বাকি রান্নাটুকু করতে করতে এটা পাশে থাকুক, পানিতে ভিজতে থাকুক। আমি একটা কড়াইয়ে সিকি কাপ, কোয়ার্টার কাপ সরিষার তেল গরম করে ওর মধ্যে আমি 1 চা চামচ জিরা, 3-4টা শুকনা মরিচ, 2টা তেজপাতা একটু ফোড়ন দিয়ে নিব, মানে একটু দিয়ে নাড়ানাড়ি করে নিব। এই কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এই জিরাগুলো একটু ফুটে ফুটে উঠলেই এর মধ্যে আমি একটা চাল কুমড়া আছে, এইভাবে আমি কেটে রাখছি অর্ধেকটা চাল কুমড়া, সেই চাল কুমড়াটাকে দিয়ে এর সাথে একটু ভেজে নিব। এই আধা মিনিটের মতো একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য আধা চা চামচের মতো হলুদের গুঁড়া, একটু লবণ স্বাদ মতো, 2 চা চামচ আদা রসুন বাটা। কেউ চাইলে শুধু আদা বাটাও দিতে পারেন। এর সাথে একটু ভালো মতো এটাকে কষায় নিই। তো আমার চাল কুমড়াটা বেশ কচি আছে, এটা ভাজাতেই হয়ে যাবে, মানে কষানোতেই হয়ে যাবে। আর কারো যদি একটু শক্ত হয় তাহলে এটা আপনারা একটু অর্ধেকটা সিদ্ধ করেও দিতে পারেন। এখন এর মধ্যে আমি লোয়ার মিডিয়াম আঁচের মাঝামাঝিতে এটাকে কিছুক্ষণ কষায় নিব। এই মিনিট 5 ভেজে আমি এর মধ্যে এখন এই মাখানো মশলাগুলো দিয়ে দিই, মানে যেটা ভিজায় রাখছিলাম একটু পানি দিয়ে ধুয়ে দিয়ে দিই, দিয়ে এখন এর সাথে আবার একটু কষায় নিব। মশলাগুলোর কাঁচা গন্ধ চলে যাবে, তেলটাও একটু ছেড়ে দিবে, তাও সে পর্যন্ত আমি এটাকে একটু ভুনে নিব। 5-6 মিনিট ভেজে দেখেন পানি শুকায় গেছে, তেল ছেড়ে দিচ্ছে। এখন এর মধ্যে আমি যথেষ্ট পরিমাণ পানি দিয়ে দিব। ওই মশলা বাটা বাটিটা ধুয়ে একটু দেই, আরও একটু তেল দিয়ে দিই, পানি দিয়ে দিই। এখন নির্ভর করবে আমি কতটুকু ঝোল রাখবো। আমি আরেকটু পানি দিয়ে দিই, দিয়ে এইটাকে আমি একটু বলকে নিয়ে আসবো। আমি লোয়ার মিডিয়ামের মাঝামাঝি ভাজতেছিলাম, এখন মিডিয়ামের একটু উপরে নিয়ে গেলাম জালটা। ভালো মতো বলক উঠার পরে 4-5 মিনিট জাল দিয়ে এখন আমি এই যে ডাইলগুলো বেটে রাখলাম এইগুলো এর মধ্যে বড়ির মতো ছোট ছোট করে দিয়ে দিব। এটা কিন্তু ফুটন্ত অবস্থায় দিতে হবে, চুলার জাল কিন্তু কমানো যাবে না, কমাইলে কিন্তু এটা ভেঙে ছড়ায় যাবে। তো সবটুকু ডাইলকে দিয়ে দিলাম। এখন আমি এটাকে ঢাকা দিয়ে 6-7 মিনিট জাল দিব। এটাকে মাঝারি আছে জাল দিব, ঢাকা দিয়ে, যখন এটা বলকে এসে যাতে ডালগুলা সিদ্ধ হয়ে যাইতে পারে। 5-6 মিনিট জাল দিয়ে আমি এর উপরে কয়টা কাঁচা মরিচ, একটু লাল লাল মরিচ দিয়ে দিব। এই যে দেখেন, এই যে বড়িগুলো আমার যেগুলো আমি দিলাম সেগুলো কিন্তু শক্ত হয়ে গেছে। এই যে এখন আমি এগুলোকে একটু মিশাই দিব, যদিও এগুলো উপরে ছিল ভাপেই শক্ত হয়ে গেছে। এখন আমি লাউর সাথে একটু মিশাই দিব, লাউ মানে চাল কুমড়াটার সাথে এগুলোকে মিশাই দিব। এখন আর এগুলা আস্তই থাকবে, ভেঙে যাবে না। এখন মিনিট 3-4 জাল দিলে আমার হয়ে যাবে। একটু ঢেকেই জাল দিই। 2-3 মিনিট পরে আমি উপরে কতগুলা ধনিয়া পাতা কুচি দিয়ে দিব,
চুলার জালটা আমি বন্ধ করে দিই। এই যা ঝোল আছে এটা কিন্তু এইটা যেহেতু ডাইলের বড়িগুলা বড়াগুলা করে দিছি ওগুলা কিন্তু টেনে নিবে, সেই জন্য পছন্দ মতো যার যার ঝোল রাখবেন। যারা একটু ঝোল খাইতে চান তারা আর একটু বেশি ঝোল রাখবেন। এই ডাইলের এইগুলা কিন্তু যত ঠান্ডা হইতে থাকবে তত ঝোল টানতে থাকবে। যাই হোক, আপনাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি অসাধারণ স্বাদের চাল কুমড়া রান্না। এই দেখেন হয়ে গেল আমার অনেকটা ঘরে তৈরি বড়ি দিয়ে তৈরি এটা চাল কুমড়ার তরকারি। তো আমি এখানে তুর ডাল ব্যবহার করলাম, অরহর ডাল আর কি। আপনারা এটা না পাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ডাল দিয়ে বানিয়ে নিতে পারেন। খুব সিম্পল একটা রান্না, কিন্তু খাইতে অসাধারণ। কম বেশি সবাই পছন্দ করবেন। গরম গরম ভাত দিয়ে তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। অল্প ঝামেলায় কম ক্যালোরির হ্যাভি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।